হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুবই ভালো আছেন, বইয়ের সাথে আছেন, বই পড়ার অভ্যাসটা চর্চা করে যাচ্ছেন। তো আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি বিভিন্ন আমার পড়া বিভিন্ন বই নিয়ে আসলে আমার ব্যক্তিগত মতামত বা আলোচনাগুলো উল্লেখ করে থাকি। তো তারই প্রেক্ষিতে আজকে আরেকটা বই নিয়ে গল্প করতে আসলাম। এই বইটা হচ্ছে আ যে একটা সিরিজের বই। মানে রাইটার এই ক্যারেক্টারকে নিয়ে একটা ছোট সিরিজের মতো করছেন বা করেছেন। তো এর আগের ২ টা বই নিয়ে আসলে এর আগে কথা বলেছিলাম। এটা হচ্ছে আসলে লেসি ফ্লিন্ট সিরিজের। শ্যারন বোল্টনের লেখা লেসি ফ্লিন্ট সিরিজের বই, 3rd বই। এর আগের ২ টো বই নিয়ে আসলে এর আগের ২ টো ভিডিওতে কথা বলেছিলাম এবং তখন বলেছিলাম যে আসলে বইগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি সিরিজটার সবগুলো বই পড়তে চাই। তো মাঝখানে অন্য বইও পড়তেছিলাম আর এটা মিলাই এই বইটা নিয়ে আসলে আর কথা বলা হয় নাই বেশ কিছুদিন। তো এখন আমরা আসলে বা আমি আসলে বইটা পড়ছি। বইটা 3rd বইটার নাম হচ্ছে আ 'লাইক দিস ফরএভার'। এটার কাভারটা দেখতে এরকম। হুম? তো আমি এটারও আসলে তো যেহেতু ১ম গুলারই আসলে অনুবাদ নাই। তো এইটারও অনুবাদ আসার প্রশ্ন আসে না। তো যাই হোক আমি অরিজিনাল যেটা মানে ইংরেজিতে লেখা যেটা সেটাই পড়েছি। তো আ তো আসলে বইটা নিয়ে কথা বলতে গেলে ১ম এ যেটা বলতে হয় যে লেখিকা আ তার যে গথিক একটা ভাব বা একটা ডার্ক অ্যাটমসফিয়ার নিয়ে আসলে উনি একটা আবহ বা অ্যাটমসফিয়ার তৈরি করেন। তো সেইটা এই বইয়ের মধ্যেও আছে। তা আ কাহিনী যদি একটু করে বলি যে আমরা আ ডেড স্কেয়ার্ড বা 2nd বইটাতে লেসি একটা আন্ডার কভার মিশনে যায় কেমব্রিজে। তো সেইখানে আসলে যে সিচুয়েশন গুলো তৈরি হয়েছিল তারপর থেকে আসলে সে মেন্টালি খুবই একটা মানে ডিপ্রেশন বলি বা ফ্রাস্ট্রেশন বলি বা একটা ট্রমার মধ্যে দিয়ে আছে। যার কারণে এখন আসলে সে পুলিশ ফোর্স থেকে একটু গ্যাপে আছে বা একটু ছুটিতে আছে। পুলিশ ফোর্সের কাছে মানে কাজেগুলাতে সে যাচ্ছে না। সে বাসায় নিজের মতো করে সময় কাটাইতে চায় বা মানে ওইভাবে করে বসে থাকতে চায়। হ্যাঁ? সে থেরাপিস্টের কাছেও যাচ্ছে এরকম একটা সিচুয়েশন। তো এবং এই কেসটা হিসেবে করে আসলে লেসি ফ্লিন্টের এই কেসটা সামলানোরও কথা না বা এই কেসটা নিয়ে তার কাজ করারও কথা না। তো কেসটা হলো কি লন্ডনের শহরে বিভিন্ন জায়গায় আসলে খুব ইয়াং বাচ্চা, হ্যাঁ? 10, 11 এরকম বছর বয়স বা আ এরকম ছোট, ছোট বাচ্চারা আসলে মানে কিডন্যাপড হচ্ছে এবং কয়েকদিন পরে হয়তোবা তাদের ডেড বডি উদ্ধার হচ্ছে। দেখা যাচ্ছে যে আসলে ডেড বডিতে বা কোনো ধরনের ব্লাডই নাই এরকম একটা ব্যাপার। তো এখন এই জিনিসগুলো আসলে আরেকটা ছোট বাচ্চা যার নাম হচ্ছে বার্নি। বার্নির পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বেশিরভাগ জিনিসগুলো বলা হচ্ছে। তো বার্নি তার বাবার সাথে থাকে। তার বাবা আ আ কাজকর্মের ফাঁকে, ফাঁকে আসলে মানে বাচ্চাকে ছেলেকে সময় কমই দিতে পারে হিসেবে। তো তার মা নেই অনেক আগে। তার মা আসলে মানে কোথাও চলে গেছে। বার্নির ওইভাবে স্মৃতিটা খুব বেশি মনে নাই। তবে সে আসলে মানে আশা রাখে যে তার মা কোনো একদিন ফিরে আসবে। এবং সেটার জন্য আসলে তার মাকে কোথায় গেছে, কেন গেছে সেটা সে নিজের মতো করে ইনভেস্টিগেট করার চেষ্টা করে। পত্রিকায় চিঠি পাঠায় বা ইত্যাদি। একইভাবে থেকে সে এই যে খুনগুলো হচ্ছে, হ্যাঁ? ছোট, ছোট বাচ্চারা যে আসলে হারিয়ে যাচ্ছে এবং এরপরে খুন হচ্ছে সেই জিনিসটাকে সে তার মতো করে ক্লু বের করে বা ইনভেস্টিগেট করার চেষ্টা করে। তো এইভাবে করে আসলে গল্পটা স্টোরিটা আগাইতে থাকে। হ্যাঁ, আমরা যদিও এটা বলেছি যে এটা আসলে লেসি ফ্লিন্টের কাহিনী না। লেসি ফ্লিন্ট ওই সময় আসলে পুলিশে অ্যাক্টিভলি সে ডিউটিও করছে না। কিন্তু ঘটনাচক্রে আসলে সেও কিছু, কিছু ভাবে এই জায়গাটার মধ্যে আসলে এনগেজড হয়, জড়িয়ে যায় এবং দিন শেষে একটা কেসের একটা মানে এন্ডিং আসে আরকি, হ্যাঁ? তো এর বেশি আসলে ওইভাবে করে বলতে গেলে মানে এই জিনিসটা একটু স্পয়লার হবে। তো আর আসলে তাই ওইদিকে যাচ্ছি না। অত ইন ডেপথ কাহিনী বলছি না। এমনিতে যেটা ফার্স্ট এ বলেছিলাম যে লেখিকার যে মানে অ্যাটমসফিয়ার বা একটা ডার্ক একটা গথিক একটা ভাইব আগের ২ টা বইতে ছিল এইখানেও সেটা জিনিসটা আছে। হ্যাঁ? মানে বিশেষ করে টেমস নদীর যে বর্ণনা দিয়ে লেখা মানে লিখেছেন বা বলেছেন সেটা মানে একটা সময় গিয়ে অনেক সময় মনে হয় যে টেমস নদী এটা নিজেই একটা জীবন্ত চরিত্র। সে ওইভাবে করে ট্রিট করে মানে আ এখন এরপরে হয়তোবা আমাদেরও কখনো, কখনো যদি রাত্রে বেলা আমরা কোনো নদীর পাড়ে যাই, কারো, কারো হয়তোবা একটু আনকমফোর্টেবল লাগবে টেমসের বর্ণনা শুনে যে হ্যাঁ, একটা অন্ধকার একটা মানে নদীর পাড়ে এসে দাঁড়াইছি, কালো, কালো পানি বা কিরকম হয়তোবা একটু আনকমফোর্টেবল অনেকের লাগতে পারে। তো এছাড়া ক্যারেক্টার গুলো এখানে যে বার্নি ক্যারেক্টারটা সেটা বেশ মানে ইন্টারেস্টিং ভাবে সে উনি
মানে পোর্ট্রে করেছেন, হ্যাঁ? ভালো বর্ণনা দিয়েছেন। তো এর বাইরে হচ্ছে যে মানে ফাঁকে, ফাঁকে কিছু মিসডিরেকশন আছে বা অ্যাকচুয়ালি কনফিউজড করা মানে সহজ কথায় বলতে গেলে ফার্স্ট এ হয়তোবা মনে হতে পারে যে না মানে আমরা হয়তোবা আন্দাজ করতে পারতেছি কে হচ্ছে সেই সিরিয়াল কিলার। কিন্তু দিন শেষে দেখা গেল যে হয়তোবা সে না। ওই ধরনের মানে একটা আনপ্রেডিক্টেবিলিটি টা আগের বইগুলাতে যেমন ছিল এটার মধ্যেও আসলে সেই জিনিসটা বেশ ভালো মতো আছে। হ্যাঁ? তবে মানে লেসি ফ্লিনকে আসলে খুব অ্যাক্টিভলি দেখা যায় নাই দেখে আমার কাছে খানিকটা বোরিং লাগছে। লেসি ফ্লিন্ট আর ডিআই মার্ক জোসবেরির মাঝখানের ইন্টারেকশন গুলা আমি আরেকটু আগের ২ টা বইয়ে যেভাবে আসছিল এই বইটাতে ঠিক ওইভাবে নাই। তো সেটা আমার কাছে এই মানে ১ম ২ টা বইয়ের তুলনায় এই বইটা আমার কাছে একটু কম ভালো লেগেছে। তারপরও মানে এজ এ সিরিজ বুক এটা আসলে বেশ ভালো। হ্যাঁ? তো এইটা মানে ক্যারেক্টার গুলো বেশ ভালো বা সবকিছু মিলায়ে বেশ ভালো একটা বই। এবং মানে লেখনীও খুব প্রাঞ্জল মানে খুব ইজিলি পড়া যায়। হ্যাঁ? তা খুবই ইজিলি পড়া যায়। মানে খুব কঠিন কাঠখোট্টা শব্দ ওর ভারী বা এরকম কিছু নাই। হ্যাঁ? তবে হচ্ছে একটু মনোযোগ লাগে। হ্যাঁ? অ্যাটমসফিয়ার এর বর্ণনা-টর্ণনা বা এই ধরনের জিনিসগুলোতে একটু মনোযোগ লাগে, একটু ফলো করতে হয়। নইলে জিনিসটা আসলে ঠিকমতো জমে না। তো এই হচ্ছে আসলে মোটামুটি বইয়ের ব্যাপারে যদি যা বলতে চাই তা। তো এখানে আর আসলে খুব বেশি কিছু বলব না। তো যারা বইটা পড়েন নাই বা এই সিরিজটা পড়েন নাই, আমি সাজেস্ট করব যে সিরিজটা পড়েন। যারা থ্রিলার বা ক্রাইম মিস্ট্রি এই ধরনের জিনিস পছন্দ করেন, তারা এটা পড়তে পারেন বইটা। বইটা খুব মানে বা সিরিজটা বেশ ইন্টারেস্টিং। আ আরো ২ টা বই আছে এরপরে, সেই বই ২ টাও আমার খুব দ্রুত পড়ার ইচ্ছা আছে। তো এবং ওই ২ টা বই নিয়েও আসলে আমি হয়তোবা মানে আ আবার নতুন করে করব, হ্যাঁ? ভিডিও বের করব এবং শেষ পর্যন্ত হয়তোবা ইচ্ছা আছে যে পুরা সিরিজটা নিয়ে একটা শর্ট একটা ভিডিও আসলে অ্যা রেকর্ড করার। তো আজকে ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন আশা করি। নতুন, নতুন বই পড়বেন। কেমন লাগছে আপনাদের বই পড়ে বা এই যে এই বইটা আপনারা যদি পড়ে থাকেন কেউ বা পড়ার পরে এসে আপনাদের মতামত জানাইতে পারেন। হ্যাঁ? তো আর সামনে দেখা হবে আবার কোনো একদিন অন্য কোনো বই নিয়ে। হ্যাঁ? ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।